এই লোকসভা কেন্দ্র এবার অন্যতম নজর কাড়া কেন্দ্রের মধ্যে রয়েছে। এখান থেকে তৃণমূলের প্রার্থী রয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। তাছাড়াও মোট 14 জন প্রার্থী এবার কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রে মোট 2043টি বুথ রয়েছে, তার মধ্যে 196টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এই প্রতিটি বুথে নিরাপত্তা দেওয়ার জন্য 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে কোচবিহারে এসে পৌঁছেছে। সঙ্গে থাকছে প্রায় 4000-এর বেশি রাজ্য পুলিশের কর্মী, প্রায় 12,180 জন ভোট কর্মী সেখানে থাকবেন। কোচবিহার লোকসভা কেন্দ্র কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি, দিনহাটা, সিতাই, শীতলকুচি এবং মাথাভাঙা বিধানসভা নিয়ে রয়েছে। আজকে আমাদের পোলিং পার্টি রওনা হচ্ছে আর এটা কোচবিহার পলিটেকনিক কলেজে 3টে বিধানসভার এখান থেকে ডিসি হচ্ছে। আমাদের প্রায় অনেকটাই পোলিং পার্টি ফরমেশন হয়ে গেছে। একটু পরেই আমরা এখান থেকে পুলিশ ট্যাগিং করে এখান থেকে রওনা করব। তো 5টে ডিসিতে সব কিছু স্মুথলি যাচ্ছে আর আমরা এনশিওর করবো যে সেফলি যেন আমাদের প্রত্যেক পোলিং পার্টি যেন পোলিং বুথে যেন পৌঁছে যায়। মোট 112 কোম্পানি থাকছে, হ্যাঁ 100% ডিপ্লয়মেন্ট আছে সিএপিএফ, প্রত্যেক বুথে সিএপিএফ থাকবে, এটা কমিশনের ম্যান্ডেটই আছে। 112 কোম্পানি কোচবিহার জেলাকে লট করেছে, প্রায় সবই এসে গেছে আর কালকে আমরা প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করছি, অলরেডি করা হয়ে গেছে। সুস্থভাবে ভোট কেন্দ্রে যান এবং সুন্দরভাবে ভোট আপনারা দিন এবং প্রত্যেকে সুস্থভাবে বাড়িতে ফিরুন। আর আপনাদের পছন্দ মতো প্রার্থীকেই আপনারা ভোট দিন, নির্ভয়ে ভোট কেন্দ্রে যান এবং ভোট দিয়ে ঘরে ফিরুন সুস্থভাবে। তো আমি ভোট প্রচার ভোট যে একটা গণ উৎসব, একটা অনেক বড় উৎসব, জাতি ভেদ নির্বিশেষে যে উৎসব, সেই প্রচার পর্বের শেষে আমার যেটা মনে হয়েছে সারা কোচবিহার জুড়ে প্রচার করে যে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি, তারই একটাই কারণ যে তারা কিন্তু শান্তিপূর্ণ একটা সমাজ চাইছে, শান্তিপূর্ণ জীবন চাইছে, যার জন্য তারা কিন্তু কংগ্রেসের হাত ধরতে চাইছেন বারবারই। সে সারাটাও কিন্তু আমি পাচ্ছি। প্রত্যাশাতে 100% আমি নিশ্চিত যে জয়ী হবো এই নির্বাচনে, সেটা প্রথম থেকেই বলেছি। গতকালকে শেষ প্রচারের শেষ মুহূর্তে যে মিছিল আমাদের শীতলকুচি ব্লকের শেষ প্রচারে আমরা দেখেছি, যে এত সংখ্যক মহিলা সেই মিছিলে এসেছে সেটা কল্পনা করা যায় না। তো মহিলাদের মধ্যে যা উৎসাহ, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করার পর যেভাবে মহিলারা এগিয়ে এসেছে, সেখানে এবারকার জয় নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আমরা 100% আশাবাদী এবং সেটা 4 জুন আপনারা সবাই দেখতে পারবেন যে বিপুল পরিমাণ ভোটে আমি এই নির্বাচনে জয়ী। ভোট হয়নি, ভোট দিতে দেয়নি, যেখানে যেখানে ভোট হয়েছে ভারতীয় জনতা পার্টি জিতেছে। এইবার লোকসভা নির্বাচনে এটা প্রধানমন্ত্রীকে দেখে কুচবিহারের সমস্ত মানুষ, সাধারণ মানুষ, তারা বিজেপিকে ভোটটা দেবে। কি কি ইস্যু মূল হতে চলেছে বলে মনে করছেন? উন্নয়ন, আমাদের কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প সব গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, আর সেটা মানুষের কাছে আমরা বুঝিয়েছি। মানুষ বুঝতে পেরেছেন যে একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার, বিজেপি সরকার, তারাই সুশাসন এবং উন্নয়ন করতে পারে দেশের। আর সেই জন্য উন্নয়নের দিক থেকেই আর প্রধানমন্ত্রীকে সবাই ভোটটা দেবে। প্রত্যাশা রাখছি যে আমাদের ভোটটা এবার অবশ্যই শান্তিপূর্ণভাবে হোক, কারণ যারা ভোটের ডিউটিতে আছে বা যাই বলুন, সবারই একটা মনে প্রবলেম থাকে যে আমি সুস্থভাবে যাচ্ছি, সুস্থভাবে ফিরে আসবো, শহরটাও যাতে শান্ত থাকে, আর আমাদের রাজ্যের যে সমস্ত সমস্যা সেগুলো যেন সর্ট আউট হয়। জিতুক ওইরকম পার্টি যারা নাকি সব কিছু দিতে পারে, কর্মসংস্থান থেকে আরম্ভ করে শিক্ষা থেকে সব কিছু, সেই জিতুক। তুমি অশান্তি কিছু আশঙ্কা করছেন কুচবিহারে? অশান্তি তো যেরকমভাবে মিলিটারি দেওয়া আছে তাতে তো অশান্তি হওয়ার কথা না, এখন বলা যায় না পরিস্থিতি। আশা করি এবারের ভোট শান্তিপূর্ণ হবে অনেক বেশি। আমাদের এই ভোট উৎসবের মতন করে সবাই
আমরা শান্তির মাধ্যমেই এই ভোটটা আমরা দিতে পারবো। এবং চারপাশে যে প্রত্যাশা আছে মানুষের, মানুষ ইতিমধ্যে সকলেই নির্ধারণ করে নিয়েছে নিজের মনের মতন প্রার্থীকে ভোটদান করবে। ভোটে অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ভোটাররা। এর আগে বিধানসভা দেখা গেছে দফায় দফায় উত্তপ্ত হয়েছে কোচবিহার, শীতলকুচিতে গুলিকাণ্ড হয়েছে, বারবার সংঘর্ষে জড়িয়েছে দিনহাটায়। আগামীকাল কি হতে যাচ্ছে তাতে উদ্বেগে রয়েছেন কোচবিহারের বাসিন্দারা। কোচবিহার থেকে ক্যামেরায় বিশ্বদীপ সাহার সঙ্গে বিক্রম রায়, সংবাদ প্রতিদিন .in।